আপনারা প্রত্যেকেই জানেন রাজ্যে কিন্তু নতুন একটি প্রকল্প শ্রমশ্রী প্রকল্প চালু করা হয়েছে, যার মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের প্রতি মাসে মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। তো এখন প্রশ্ন, আপনি কিভাবে শ্রমশ্রী প্রকল্পে অনলাইন আবেদন করবেন এবং অনলাইন না চাইলে আপনি কিন্তু অফলাইনেও এই প্রকল্পে আবেদন করতে পারবেন। চলুন দেখে নিচ্ছি অ্যাপ্লাই প্রসেস, পাশাপাশি কোন কোন ডকুমেন্টগুলো আমাদের দরকার পড়বে অনলাইন অ্যাপ্লাই করার সময়, এবং অফলাইন আবেদন করলেও কিন্তু এই সমস্ত নথি আপনাদের দরকার পড়বে। স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আজকে ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এরকম আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। তো শ্রমশ্রী প্রকল্পে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আপনাদের কিন্তু শ্রমশ্রী নামে একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে। শুধুমাত্র স্মার্টফোন কিংবা অ্যান্ড্রয়েড ইউজার যারা রয়েছে তারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবে। যারা আইফোন ইউজার রয়েছে তাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনটি সেখানে ডাউনলোড হবে না। তো চলুন দেখে নিচ্ছি অ্যাপ্লাই প্রসেস। অ্যাপ্লিকেশন ডাউনলোডের যে লিঙ্কটি আমি আপনার ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি। তো সেখানে ক্লিক করলে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি অনলাইন অ্যাপ্লাই করার সময় আমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম আপলোড করতে হবে। আর আপনি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আবেদন ফর্মটি। চলুন দেখে নিচ্ছি আবেদন ফর্মটি আমরা কীভাবে ফিল আপ করবো, এবং এই ফর্ম আপনাদের কিন্তু অনলাইন অ্যাপ্লাই করার সময় আপলোড করতে হবে। প্রথমে আপনি আবেদনকারীর নাম, শ্রমিকের নাম বসিয়ে দেবেন, ইংরেজি অথবা বাংলা আপনি আপনার অ্যাকর্ডিং যেভাবে লিখতে চান তা লিখে দেবেন। তারপর মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বাবা অথবা স্বামীর নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। লিঙ্গ কী রয়েছে, পুরুষ নাকি মহিলা নাকি অন্যান্য, তা বসিয়ে দেবেন। ধর্ম কী রয়েছে তা লিখে দেবেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ ইত্যাদি। তারপর জাতি কী রয়েছে, এসসি, এসটি, ওবিসি নাকি ইউআর অর্থাৎ জেনারেল। তারপর জন্মের তারিখ কত রয়েছে ডকুমেন্ট দেখে দেখে বসিয়ে দেবেন, আধার কার্ড কিংবা ভোটার কার্ডে যা রয়েছে। তারপর রয়েছে কিন্তু আপৎকালীন ফোন নাম, যদি আপনার কাছে একের অধিক মোবাইল নাম্বার থাকে তা বসিয়ে দেবেন। যদি না থাকে পরিবারের বাকি যে সদস্য রয়েছে তাদের মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। স্টার মার্ক রয়েছে এটি কিন্তু বসাতেই হবে। তারপর আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, খাদ্যসাথী নং অর্থাৎ রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন, এরপর ভোটার কার্ড নং বসিয়ে দেবেন। এগুলো কিন্তু স্টার মার্ক রয়েছে, এই সমস্ত নথি কিন্তু থাকতেই হবে। পাশে আপনি ফটো লাগিয়ে দেবেন, আপনাদের পাসপোর্ট সাইজের কালার ফটো আবেদনকারীর। তারপর দেখতেই পাচ্ছেন স্থায়ী ঠিকানা, এখানে আপনি আপনার মহকুমার নাম বসিয়ে দেবেন। এরপর ব্লক নাকি কর্পোরেশন নাকি পৌরসভা তা এখানে লিখে দেবেন। গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড কী রয়েছে তা লিখে দেবেন। থানার নাম কী রয়েছে আপনাদের তা বসিয়ে দেবেন। পিনকোড আপনার কত রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর 3 নম্বর পয়েন্টে আপনি দেখতেই পাচ্ছেন যে কোনো একটি আপনি ফিল আপ করতে হবে, এ বি সি ডি। এ নম্বর অপশনের মানে কি, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত তাদের জন্য। এবং 2 নম্বর অপশনের মানে কি, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য। 3 নম্বর অপশনের মানে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন তাদের জন্য এটি। ডি নম্বর অপশনের মানে কি, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য। আপনি নিশ্চয়ই আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল তার বাইরে কাজে রয়েছেন এবং সেখান থেকে আপনি ফিরে এসেছেন, তাই আপনি এ নম্বর পয়েন্টটি ফিল আপ করবেন। অর্থাৎ যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত তাদের জন্য। আপনি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাইরে অন্য রাজ্যে কাজে ছিলেন, এখানে দেশ ভারতবর্ষ রয়েছে, তারপর রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল, কোন রাজ্যে আপনি কাজে গিয়েছেন কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল কী রয়েছে তা লিখে দেবেন রাজ্যের নাম। এরপর যেখানে আপনি কাজে গিয়েছেন এবং কাজে ছিলেন সেখানকার নিকটবর্তী থানার নাম কিন্তু উল্লেখ করতে হবে, এবং আপনি যদি বাকি অপশনগুলো হয়ে থাকেন তা আপনি ফিল আপ করে নেবেন। তারপর হচ্ছে কিন্তু কাজের ধরন, আপনি কোন কাজে নিযুক্ত ছিলেন, কৃষি, নির্মাণ কাজ নাকি রাজমিস্ত্রি নাকি সুতার নাকি ইলেকট্রিশিয়ান নাকি প্লাম্বার নাকি বস্ত্রশিল্প ইত্যাদি, যা হয়ে থাকে সেই নামের উপরে আপনি টিকমার্ক করবেন এবং পাশেই আপনি লিখে দেবেন। তারপর বলা হয়েছে বাইরে যাওয়ার দিন কিংবা প্রস্তাবিত দিন, তো আপনি কবে সে রাজ্যে কাজে গিয়েছেন তার তারিখটি আপনি উল্লেখ করে দেবেন। তারপর আপনাদেরকে সেখানে কত টাকা করে মজুরি কিংবা পারিশ্রমিক দেওয়া হতো প্রতিদিন তা এখানে বসিয়ে দেবেন। এরপর আপনি কার মাধ্যমে বাইরে অন্য রাজ্যে কাজে নিযুক্ত হয়েছেন তা উল্লেখ করবেন। কোনো এজেন্ট দ্বারা নাকি এজেন্ট ছাড়াই আপনি নিজে গিয়েছেন নাকি অন্যান্য ব্যক্তি অর্থাৎ কোনো আপনাদের আত্মীয় স্বজন ইত্যাদি নিয়ে গিয়েছেন তা কিন্তু উল্লেখ করতে হবে। তো আপনাদেরকে কে বাইরে কাজে নিয়ে গিয়েছে কিংবা কোন এজেন্টের মাধ্যমে আপনি গিয়েছেন তা এখানে লিখে দেবেন এজেন্টের নাম অথবা অপর ব্যক্তির নাম যার মাধ্যমে আপনি গিয়েছেন। এরপর সেই এজেন্ট কিংবা অপর ব্যক্তির মোবাইল নাম্বার বসাতে হবে।
এরপর সেই এজেন্টের যে রয়েছে কিংবা অপর ব্যক্তি তার ঠিকানা, সেই এজেন্ট কোথায় বসবাস করে, তার গ্রামের কিংবা তার স্ত্রী ঠিকানা কী রয়েছে তা উল্লেখ করতে হবে। এবং আপনার যদি কেউ নিয়োগ করে থাকে সেই নিয়োগকর্তার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। আর যদি না হয়ে থাকে এই যে 1, 2, 3 এটি আপনি ফাঁকা রাখবেন, ABC এগুলো আপনি উল্লেখ করে দেবেন। আর আপনি যদি নিজে থেকে এক কথায় সেখানে যান তাহলে আপনি আপনার তথ্য এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কিন্তু 6 নম্বর পয়েন্ট, ব্যাংক সংক্রান্ত তথ্য। অবশ্যই আপনাদের কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো ব্যাংক হতে হবে, ব্যাংকের নাম আপনি বসিয়ে দেবেন। এরপর ব্রাঞ্চের নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। আপনার ব্যাংকের পাসবইয়ের মধ্যে পেয়ে যাবেন ব্রাঞ্চ নেম। তারপর অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। IFSC কোড সেটিও আপনি কিন্তু ব্যাংকের পাসবই পেয়ে যাবেন। যদি আপনার এই সমস্ত ঘর ফিল আপ করতে অসুবিধা হয় কিংবা ব্যাংকের পাসবইয়ে উল্লেখ করা না থাকে, তো যেখানে কিংবা যে ব্যাংকে শাখায় আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেখানে গিয়ে আপনি যোগাযোগ করবেন, এই সমস্ত তথ্য আপনাদেরকে প্রোভাইড করবে। তারপরে আপনি সঠিকভাবে ফিল আপ করে নেবেন। তারপর হচ্ছে কিন্তু মনোনীত ব্যক্তির নাম। তো আপনি নমিনি হিসেবে কাকে রাখতে চান সেই ব্যক্তির নাম বসিয়ে দেবেন, তার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। আর সেই ব্যক্তির সঙ্গে আপনাদের সম্পর্ক কী হয়, বাবা নাকি মা নাকি স্ত্রী নাকি ছেলে কিংবা মেয়ে কিংবা ভাই কিংবা দাদা, যার নাম আপনি উল্লেখ করবেন এখানে তার সম্পর্ক আপনাদের কী রয়েছে এটা লিখে দেবেন। এরপর সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, যার নাম আপনি এখানে 7 নম্বর পয়েন্টে উল্লেখ করেছেন। এরপর দেখতেই পাচ্ছেন 8 নম্বর, আবেদনকারীর রেশন কার্ড অথবা খাদ্যসাথী কার্ডের বিবরণ। তো আপনাদের কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, AY নাকি SPWS নাকি PWS নাকি RKC 1 নাকি 2, তা এখানে আপনি লিখে দেবেন পাশে ডান দিকের বক্সে। এরপর সেই রেশন কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন যা রয়েছে আপনার কার্ডে দেখে দেখে। তারপর 9 নম্বর পয়েন্টে বলা হয়েছে আপনার কি পরিবার আছে। অবশ্যই আপনার পরিবার রয়েছে, আপনার বাচ্চা কাচ্চা রয়েছে কিংবা আপনার বাবা মা রয়েছে। তো দুজন ব্যক্তির নাম আপনি বসিয়ে দেবেন, তাদের লিঙ্গ উল্লেখ করে দেবেন, তাদের বয়স কত রয়েছে তা বসিয়ে দেবেন, আধার কার্ড নাম্বার কত রয়েছে তা উল্লেখ করে দেবেন, তাদের সঙ্গে আপনার সম্পর্ক কী রয়েছে তা আপনি লিখে দেবেন, বাবা নাকি মা নাকি স্ত্রী নাকি হাজব্যান্ড ইত্যাদি যা হয়তো কিংবা ছেলে কিংবা মেয়ে তা বসিয়ে দেবেন। তারপর বলা হয়েছে আবেদনপত্রের সঙ্গে আপনাদের যে সমস্ত নথি জমা করতে হবে এখানে আপনি টিকমার্ক করে দেবেন। পাসপোর্ট আকারের ছবি লাগবে, সেটা আমরা এখানে বসিয়ে দেবো ফর্মে। এরপর ব্যাংকের পাসবই, যারা ভারতের বাইরে কাজে গিয়েছেন কিংবা সেক্ষেত্রে তাদের কিন্তু পাসপোর্ট হচ্ছে বৈধ পাসপোর্ট, যদিও আপনি বাইরে কাজে যাননি সেটা আপনি 3 নম্বর যে 5 নম্বর পয়েন্টে তার দরকার পড়বে না। 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আধার কার্ড নাম্বার, আধার কার্ড আপনার থাকতে হবে। এরপর আবেদনপত্রের সঙ্গে সংযোজনী ফর্ম সেটাও এখানে রয়েছে। এরপর ভোটার কার্ড নাম্বার কিংবা ভোটার কার্ডের কিন্তু জেরক্স কিংবা তাই ডকুমেন্টস রয়েছে সেটি কিন্তু আপলোড করতে হবে। তারপর দেখতেই পাচ্ছেন বলা হচ্ছে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস মতে সত্য। তারপর এখানে স্থান এবং তারিখ, যে তারিখে আপনি ফর্মটি সাবমিট করবেন বা শ্রমশ্রী প্রকল্পে আবেদন করবেন সেই তারিখটি আপনি বসিয়ে দেবেন। এরপর এখানে কিন্তু পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর, এখানে কিন্তু পরিযায়ী শ্রমিকের সিগনেচার করতে হবে। এখানে আপনি একটা ডুপ্লিকেট কিংবা অন্য কোনো ব্যক্তি তাদের নাম লিখে দেবেন এরকম কাজ করবেন না। পরিযায়ী শ্রমিকের কিন্তু স্বাক্ষর উল্লেখ করে দেবেন, যদি সই করতে না পারেন টিপসই দিয়ে দেবে। তারপর দেখতেই পাবেন এই যে সংযোজনী ফর্মটি এটি কিন্তু ফিল আপ করতে হবে। বলা হয়েছে আমি শ্রী বা শ্রীমূর্তি বা কুমারী যা হয়ে থাকি, তারপর আপনার নাম বসিয়ে দেবেন। এরপর পিতা অথবা স্বামী যার নাম উল্লেখ করতে চান সেই বক্সে টিকমার্ক করবেন। এরপর পিতা অথবা স্বামীর নাম বসিয়ে দেবেন। এরপর আধার কার্ড নাম্বার আপনি উল্লেখ করে দেবেন, ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, স্থায়ী ঠিকানা, ভিলেজ, পোস্ট, ওয়ার্ড, পিনকোড, থানা, পৌরসভা কিংবা ব্লক যা রয়েছে, জেলা ইত্যাদি আপনি সমস্ত ঠিকানা উল্লেখ করে দেবেন। তারপরে এত দ্বারা জানাচ্ছি যে আমি কোন তারিখে আপনি বাইরে গিয়েছেন, এত তারিখে কোন কাজে আপনি যুক্ত হয়েছেন, রাজমিস্ত্রি, সুতার কিংবা প্লাম্বার যা হয়ে থাকেন সেটি লিখে দেবেন আপনার পেশার নাম। এরপর আমি ভারতবর্ষের মধ্যে কোন জেলায় কাজে ছিলেন তা উল্লেখ করে দেবেন, কোন রাজ্যে তা আপনি উল্লেখ করে দেবেন। যদি ভারতবর্ষের বাইরে কাজে গিয়ে থাকেন কোন দেশে গিয়েছিলেন তা উল্লেখ করে দেবেন। যদি না গিয়ে থাকেন তাহলে এই ঘরটি আপনি ফাঁকা রাখবেন, কাজে যোগদান করছি বা করব। এরপর নিচে আপনি আপনার সিগনেচার করে দেবেন। এই ফর্মটি আপনার কিন্তু আপলোড করতে হবে এই যে শ্রমশ্রী যে মোবাইল অ্যাপ্লিকেশন সেখানে। আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এইভাবে আবেদন ফর্মটিকে ফিল আপ করতে পারবেন। আর এই সমস্ত নথি যা ভিডিওর মধ্যে জানিয়ে দিলাম তার কিন্তু দরকার পড়বে। আর ইতিমধ্যে পরিযায়ী শ্রমিকদের জন্য যে শ্রমশ্রী নামে একটি নতুন অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে সেই অ্যাপ্লিকেশনে কিন্তু কাজ করছে না, অর্থাৎ ওটিপির প্রবলেম দেখা দিচ্ছে। যখন আমরা লগ ইন করতে যাচ্ছি লগ ইন হচ্ছে না, এবং ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে 3 তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটিকে ঠিক করা হবে। এক কথায় অ্যাপ্লিকেশন যা যা সমস্যা রয়েছে তার সলিউশন করার পর কিন্তু অ্যাপ্লিকেশনটিকে লঞ্চ করা হবে। তারপর আপনারা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। আর অবশ্যই আপনার কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফর্ম তার দরকার পড়বে, তাই আপনি ফর্মটিকে ফিল আপ করে আপনাদের কাছে রেখে দেবেন, এবং যখনই অ্যাপ্লিকেশনটি চালু হয়ে যাবে আমি আপনাদের ভিডিও বানিয়ে দেবো, তখন আপনারা কিন্তু বাকি স্টেপগুলো জানতে পারবেন। তাই প্রতিনিয়ত MD 360 চ্যানেলটি আপনারা ফলো করুন, এবং পেজটি ফলো না করলে ফলো করে রাখুন, আর ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন।